নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভেজেস্ট্রি চ্যানেলে আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রাতের ডিনারে এই রেসিপিটা তৈরি করব। যেসব বাচ্চারা রাতে খেতে একদম পছন্দ করে না, সেই সব বাচ্চারা একদম খুবই অপছন্দ করবে। আর আঙুল চেটে পুচে বাচ্চারা খেয়ে নেবে, আর তার সাথে সাথে বড়রা তো আছেই খাওয়ার জন্য। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। রেসিপিটা করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওই ফ্রাই প্যানটার মধ্যে আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে দিয়েছি, বাটারটা গরম হয়ে গেছে। আমি এবারে টমেটো কুচি দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটোটা আমি ভালো করে ভেজে নেবো, মানে হালকা একটু নাড়িয়ে চুড়িয়ে নেবো। টমেটো আমি নাড়া করার পরে এবারে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো আমি ছোটো ছোটো কুচি করে দিয়ে দিয়েছি। ভালো করে এবারে আমি নাড়িয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো। এবার এগুলো একটু মিশিয়ে নেওয়ার আগে এবার দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে দিয়ে দিই। এবার সমস্ত জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণের জল। 1 কাপ জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে ভালো করে নাড়িয়ে চেড়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে দেবো। এবার যতক্ষণ না ভালো করে সবজিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার ঢাকাটা আমি তুলবো মিনিট 5 পর। সবজিটা আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তোমরা এভাবে সিদ্ধ করতে পারো, আর না তো প্রেসারে 1টা থেকে 2টো সিটি দিয়ে নিতে হবে। একটা গ্লাসের সাহায্যে আমি সব সবজিগুলোকে ভালো করে ঘেটে নেব। আমি গ্লাসের পেছন দিয়ে করছি, তোমরা ব্যাসটা দিয়ে করতে পারো, হাত দিয়েও করতে পারো, ঠান্ডা হয়ে যাবে। একদম খুব ভালো করে এটাকে ঘেটে নিতে হবে। আমার এটা একদম ভালো করে ঘাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তোমরা এভাবে ভালো করে ঘেটে নেবে একদম। এখানে সব সবজি মিলেমিশে এক হয়ে গেছে। এইভাবে এটাকে ঘেটে নিতে হবে। তারপরে মাঝখানটা এবারে ফাঁকা করে নেব। আমি তোমাদের এক জায়গায় করে দেখাচ্ছি, 10টা বাসন কিছু লাগবে না। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে দেবো। একটার মধ্যেই সবকিছু রান্না হয়ে যাবে। মাঝখানটা ফাঁকা করার পরে বাটার দেওয়ার পরে এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ। এরপর আমি দিয়ে দেবো পাওভাজি মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম। পাওভাজি মশলা না থাকলে তোমরা চিকেন মশলা দিতে পারো, তাতেও খেতে ভালো লাগে। এবার এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার এই সমস্ত মশলাগুলো কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেবো, নিয়ে ভেজে নেবো ভালো করে। আঁচটা কমিয়ে কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে চিড়িয়ে ভালো করে ভেজে নেব। এটাকে আমি ভালো করে নাড়িয়ে চিড়িয়ে নেবো। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা হয়ে গেলে সমস্ত সবজির সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার যা কালার আছে, আর কালার লাগবে না। আর তোমাদের কালার লাগলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। ভালো করে নাড়ানোর পরে এবারে আমি 1/2 কাপ জল দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চিড়ে নেবো। আমি এখানে জলটা দেওয়ার পরে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। নুন অবশ্যই দরকার হবে, তবু তোমরা চেক করে নেবে। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে আমি 2 মিনিট হতে দেবো, খুব ভালো করে ফুটিয়ে নেবো। 2 মিনিট পরে আমি ভালো করে নাড়িয়ে দেবো। আগের থেকে অনেক ঘন হয়ে গেছে। আবার একটু ভালো করে ঘেটে নিতে হবে, যাতে পেঁয়াজটা পরে দিয়েছি। তোমরা যেমন ঘন খেতে চাও সেই বুঝে ঘনটা রাখতে পারো। এবার এটাকে আমরা লাভিয়ে দেবো। যারা যারা আমার এই মুহূর্তে আমার ভিডিও দেখলে তারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। গ্যাসের মধ্যে একটা পারফ্যান বসিয়েছি, পারফ্যানটা আমার গরম হয়ে গেছে। এবার ঘি আর বাটার আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো। দিয়ে আমি ব্রেডটাকে ভালো করে সেঁকে নেব। ভালো করে নাড়িয়ে চিড়িয়ে নেব। ভালো করে পাউরুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। এইভাবে আমি উল্টিয়ে পাউরুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশটা ভালো করে সেঁকে নিচ্ছি। আমি এখানে লাল চামচ ব্যবহার করেছি, তোমরা পারলে যে কোনো ব্রেড ব্যবহার করতে পারো। সেঁকে নিয়ে এবার একটা প্লেটে আমি সার্ভ করি গরম গরম।
পাউরুটিগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো আমি কি রান্না করেছি। আজকে ডিনারে পাউভাজি বানিয়েছি। আমি এই রেসিপিটা বাড়ির লোকের জন্য বানালাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। খুবই সহজ, একটা বাসনের মধ্যে সবকিছু কিন্তু হয়ে যাচ্ছে, বেশি বাসন কোসন আমার লাগেনি। এর মধ্যে কতটাই সবজি আছে, তার মানে কতটাই হেলদি, বাচ্চারা খেলে খুব উপকার হবে। এখানে আবার সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সামান্য দিয়ে দেবো ধনেপাতা কুচি, এবার দিয়ে দেবো ওপর থেকে লঙ্কা কুচি, তারপর দিয়ে দেবো ওপরে এক কুচি লেবু। এইভাবে সার্ভ করা গরম গরম পাউভাজি সত্যি খুব দারুণ লাগে।